আসসালামু আলাইকুম মনস্টার, আশা করি সকলে ভালো আছেন অ্যান্ড আর ইউ ওয়াচিং দ্য মনস্টার লাভার 99। আজকের টপিক কি ছিল? অবশ্যই থাম্বনেল থেকে দেখে আসছেন, না হলে কখনো আমার ভিডিওতে আসতেন না। তো আজকের টপিক ছিল বাংলাদেশের মোস্ট পপুলার একটি বাইক কেটিএম ডিউক 125 ইউরোপিয়ান ভার্সন, যেটাকে স্পেশাল এডিশন নামে আমরা চিনে থাকি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এবং ভিডিও প্রথমে বলে রাখি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, এবং কোনো ইনফরমেশন জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন লেটস স্টার্ট ইট। বাংলাদেশের বাইকারদের মোস্ট পপুলার এবং টপ চয়েসের ভিতরে থাকে কেটিএম এর বাইকগুলো। কেটিএম এর বাইকগুলো হয়ে থাকে টপ নচ লেভেলের অ্যাগ্রেসিভ লুকিং এবং মোস্ট পারফরমেন্সেবল বাইক। কেটিএম এর বাইকগুলো পারফরমেন্সের সাথে সাথে ফিচারের দিক দিয়েও অনেকটা অ্যাডভান্স থাকে, যার ফলে যে কারোরই নজর রাখতে বাধ্য হয় বাইকগুলো। তো আমাদের আজকের টপিক হচ্ছে কেটিএম 125 ডিউক ইউরোপিয়ান ভার্সন বা স্পেশাল এডিশন নামে যেটি পরিচিত সেই বাইকটি নিয়ে। ফার্স্টে আসা যাক বাইকটির লুকস নিয়ে। বাইকটির লুকস অসাধারণ, এবং অসাধারণ হবে না বা কেন, কেটিএম এর বাইকগুলোর কথা। বাইকটির হেডল্যাম্পে ইউজ করেছে এলইডি ডিআরএল এর সাথে এলইডি প্রজেকশন হেডলাইট, যার ভিজিবিলিটি অনেক শার্প এবং পাওয়ারফুল, যার ফলে হাইওয়েতে রাইড করার সময় আলোর কোনো কমতি হওয়ার কথা নয়। তবে 125 সিসির বাইক হিসেবে এইগুলোতে ফগলাইট ইউজ করাই বেটার, তবে ট্রাফিক আইন মেনে এই ফগলাইটগুলো ইউজ করবেন। বাইকটির টেল ল্যাম্পটিও অসাধারণ, এবং বাইকে যতগুলো ওয়ারিং কানেকশনের সাথে, যেমন ইন্ডিকেটর, হেডল্যাম্প, টেল ল্যাম্প সব কিছুই এলইডি বাল্ব ইউজ করা হয়েছে। বাইকটি যেহেতু নেকেড স্পোর্টস ক্যাটাগরির বাইক, তাই বাইকটিতে পাইপ হ্যান্ডেল বার পেয়ে যাচ্ছেন, এবং বাইকটিতে মিটার কনসোল হিসেবে পেয়ে যাচ্ছেন একটি ফুল এলইডি টিএফটি ডিসপ্লে, যেগুলোতে অনেকগুলো ইনফরমেশন পেয়ে যাবেন, এবং কয়েকটি রাইডিং মোড সহ ব্লুটুথ কানেক্টিভিটি এবং সকল ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন খুব ইজিলি। বাইকটিতে এক্সজস্ট হিসেবে ইউজ করা হয়েছে ফুল সিস্টেম এক্সজস্ট। বাইকটি যেহেতু ইউরোপিয়ান এডিশন, এই জন্য এই ধরনের এক্সজস্ট ইউজ করা হয়েছে। যদি ইন্ডিয়ান ভার্সন হতো সেগুলোতে নর্মালি এক্সজস্ট ইউজ করা হয়েছে। বাইকটিতে সাপ্লিদের মতন করে কর্নারিং করার জন্য অনেক বড় বড় টায়ার ইউজ করা হয়েছে। সরি, সাপ্লিগুলো থেকে মাইন্ড করবেন না, আসলে সত্যি কথা বলতে কোনো বাইক ব্র্যান্ডই সাপ্লি নয়। কেটিএম এর বাইকগুলো মোটোজিপি রেসের জন্য তৈরি করা হয়, তবে সাপ্লিদের মানুষ কিছু কিছু ফ্যাট উপাদান থাকে, যাদের কারণে এইসব ব্র্যান্ডের নাম খারাপ হয়ে থাকে। তো চলুন জুড়ে যাওয়া এই বাইকটির টায়ার কনফিগারেশন এবং আদার্স পার্ট নিয়ে। বাইকটির ফ্রন্টে টায়ার হিসেবে ইউজ করা হয়েছে 110/70/17 ইঞ্চের অ্যালুমিনিয়ামের সাথে মিশলিনের রেডিয়াল টায়ার। মিশলিন অনেক ভালো ব্র্যান্ডের একটি টায়ার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যেগুলো মোটরসাইকেল বাইকগুলোর জন্য টায়ার ম্যানুফ্যাকচার করে থাকে। বাইকটির রেয়ারে টায়ার হিসেবে ইউজ করা হয়েছে 150/60/17 ইঞ্চের অ্যালুমিনিয়ামের সাথে মিশলিনের রেডিয়াল টায়ার। সো এখান থেকে আপনি অনেক ভালো কর্নারিং এবং ভালো গ্রিপের সাথে বাইকটি রাইড করতে পারবেন, এবং বাইকটি চালানোর সময় অনেক ভালো কনফিডেন্স পাবেন। এবার আসা যাক বাইকটির মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, বাইকটির সাসপেনশন। বাইকটির ফ্রন্টের সাসপেনশন হিসেবে ইউজ করা হয়েছে আপসাইড ডাউন ফগ ডাব্লিউপি এর একটি সাসপেনশন, এবং রেয়ারে ইউজ করা হয়েছে ডাব্লিউপি এর এন স্টেপ অ্যাডজাস্টেবল মনোহর সাসপেনশন, যার ফলে বোঝা যাচ্ছে যে বাইকটি থেকে আপনি অনেক ভালো সাসপেনশন ফিডব্যাক পেয়ে যাবেন। তবে নতুন অবস্থায় বাইকটির সাসপেনশন কিছুটা হার্ডলি হতে পারে, তবে কয়েকটি সার্ভিসেই এবং দেখতে পার হওয়ার পরে বাইকটি থেকে অনেক ভালো সাসপেনশন ফিডব্যাক পেয়ে যাবেন। এবার আসলে বাইকটির ব্রেকিং পার্টন। বাইকটির ফ্রন্টে ব্রেকিং হিসেবে ইউজ করা হয়েছে 330 মিলিমিটার ডিস্ক উইথ এবিএস, এবং এখানে ক্যালিপার হিসেবে ইউজ করা হয়েছে লাইব্রিয়ের 4 পিস্টন ক্যালিপার। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে ব্রেকিংটা অনেক টপ নচ লেভেল দেখতে যাচ্ছে। বাইকটির রেয়ারে ইউজ করা হয়েছে 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক উইথ বাইবিএর ব্রেক ক্যালিপার, 2 পিস্টন ক্যালিপার ইউজ করা হয়েছে এখানে। সো এখানে কোম্পানি ব্রেকিং নিয়ে কোনো কম্প্রোমাইজ করেনি। এবার আসা যাক বাইকটির মেন পার্টে, তা হলো বাইকটির ইঞ্জিন নিয়ে। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে 125 সিসি এর 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার ডিওএইচসি লিকুইড কুল এফআই একটি ইঞ্জিন, যেটি থেকে ম্যাক্স পাওয়ার আউটপুট করতে পারে 14 bhp at 10,000 rpm অ্যান্ড ম্যাক্স টর্ক জেনারেট করতে পারে 12 নিউটন মিটার অ্যাট 7,500 rpm। বাইকটির পাওয়ার কনফিগার দেখে বোঝা যাচ্ছে বাইকটি আপনাকে কখনোই পাওয়ারের দিক থেকে হতাশ করবে না। বাইকটিতে মাইলেজ পেয়ে যাবেন সিটিতে 35 কিলোমিটার, এবং হাইওয়েতে পেয়ে যাবেন 40 থেকে 45 কিলোমিটারের মধ্যে। বাইকটি থেকে টপ স্পিড গেইন করতে পারবেন 120 কিলোমিটারের আশেপাশে। তবে 125 সিসির বাইক থেকে 120 কিলোমিটার টপ স্পিড আনবিলিভেবল।
এবার চলুন আরেকটি মেন পয়েন্ট নিয়ে জানা যাক, সেটি হচ্ছে আপনাদের পকেট নিয়ে। আপনাদের পকেটে যদি 4,70,000 থেকে 5,00,000 টাকার মধ্যে হয়ে থাকে এবং আপনি যদি একটি ভালো টপ নচ লেভেলের পাওয়ারফুল একটি বাইক কিনতে চান, তাহলে এই বাইকটি হবে আপনাদের জন্য বেস্ট চয়েস। তবে বেস্ট চয়েস বললে ভুল হবে, আমাদের এই প্রাইস সেগমেন্টে এসে অনেক ভালো ভালো বাইক পাওয়া যায় এই ক্যাটাগরির, যেগুলো 125 সিসি হিসেবে এর প্রাইস অনেক কম, কিন্তু সেখানে কেটিএমের এই বাইকগুলোর দাম অনেকটাই বেশি। এই বাইকগুলোর প্রাইস যদি আরও কম করা হতো তাহলে এই বাইকটি এই প্রাইস সেগমেন্টে ভালো হতো। অ্যাট লাস্ট 3.5 লাখের মধ্যে যদি এই বাইকগুলো পাওয়া যেত তাহলে সবচেয়ে বেটার একটি চয়েস হিসেবে বলা যেত। তো এখানে কেটিএম যদি 125 সিসি এর বদলে 150 সিসি বা 160 সিসি এর কোনো বাইক লঞ্চ করতো তাহলে অনেক বেটার একটি অপশন হতো এটি। তো যাই হোক, কোম্পানি যদি এইভাবে প্রোডাকশন করে থাকে তাহলে এইখানে আমাদের বা আপনাদের কোনো হাত থাকে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকুন এবং আপকামিং যত বাইকগুলো আছে সেগুলো সম্পর্কে ইনফরমেশন পেতে কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি ভিজিট করে দেখে আসুন। সেখান থেকে হয়তো আপনার পছন্দের বাইকগুলো সম্পর্কে জানতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে অন্য আরেকটা কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যদি সম্ভব হয় তাহলে বন্যা কবলিতদের জন্য সাহায্য করুন। আল্লাহ হাফেজ।